জীবনে আমরা কি করলাম? ফ্রি ফায়ার গেম খেলে জীবনটা নষ্ট করলাম। আরে যুবক, কাল কিয়ামতের ময়দানে নবী আমার বলে, রে উম্মত, এ বৃদ্ধ বাবা, যুবক, ও পদ্মালালের আম্মা জান, দিলটা নরম করে দিয়ে আলোচনা শোনেন, আর বেশি রাত করব না। দেখেন চোখে পানি আনতে পারেন নাই। এ যুবক, দিলটা নরম করে দেন। মায়ার নবী আমার বলে, উম্মতেরা রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ 5টা প্রশ্ন করবে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম পরিমাণ আল্লাহ জান্নাতের দিকে অগ্রসর হতে দেবে না। 1 নাম্বার বলবো, 1 নাম্বার, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, এরে বান্দারে, আমি আল্লাহ তোমারে জীবন দান করেছিলাম। এই জীবন তো তোর মা দেয় নাই, এই জীবন তো তোমার বাবা বানায় নাই, এই জীবন তো তোমার ডাক্তার বানায় নাই, এই জীবন তো তোমার বিজ্ঞানীরা বানায় নাই, এই জীবন তো আমি আল্লাহ দান করেছিলাম। আমি আল্লাহ তোমার চোখ দান করছিলাম। এই গর্ভে যে তো তোমার মা বাবার চোখ লাগায় নাই। খেয়াল করেন আলোচনাটা, আল্লাহ উপর থেকে ঢেলে দিতেছে। কি আলোচনা করব নিজেই জানি না, এনে বইছি তো আল্লাহ ঢুকাই দিতেছে। ডায়েরি তো লেখেও নিয়ে আসি নাই। ওরে যুবক, দিলের কান্দে শুনরে বাবা, কলিজার যুবক, মায়ের গর্ভে যখন আমি আপনি ছিলাম, ওই গর্ভে তো কোনো ডাক্তার যায় নাই, কোনো বিজ্ঞান যায় নাই। ওর গর্ভে যাইয়া কে চোখ দুটো লাগায়া দিল, কে হাতের আঙ্গুল লাগায়া দিল, কে পায়ের আঙ্গুল লাগায়া দিল, কে নাভির সাথে মায়ের নাভির সাথে মিলাইলো। ওই গর্ভের ভিতরে তো কোনো চাকরি ছিল না, ওই গর্ভের ভিতরে তো কোনো জমি ছিল না, ওই গর্ভের ভিতরে তো কোনো টাকা পয়সা ছিল না। ওই গর্ভে 10 মাস 10 দিন আমি আপনি ছিলাম। শুধু আমি ছিলাম, আপনারা ছিলেন না। আকাশ থেকে লাফ দিয়ে পড়েছেন জমিনি, সবাই ছিলেন। আর চা লাগবে না, নিয়ে যান, চা লাগে না। আমি একা খালি, হেরা আবার দেখবে না, তারপরে পেটে ব্যথা শুরু হবে না। আমার একা দিছে না, সবাই দিতে হবে। সবাই চা খাবে আর বয়ান শুনবে। ওরে যুবক, কে গর্বে যে এত কিছু বানাইলো, কারিগরি কে? করেন না আল্লাহু আকবার, কর না। এই গভীর রাতে আল্লাহর একটা ডাক দেন না, আল্লাহু আকবার, জোরে ডাক দেন না, আল্লাহু আকবার। ও যুবক, 10 মাস 10 দিন আল্লাহ মায়ের খাদ্য নালীর সাথে আমার আপনার খাদ্য নালী মিলা দিল। এই 10 মাস 10 দিন থাকবা রাজার হালাতে, কোনো চাকরি লাগবে না, কোনো টেনশন লাগবে না। আমি আল্লাহ কেমন কারিগর বান্দা, আল্লাহরে চিনো। বয়ানের মাঝে মাঝে বলি, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না, ঠিক নেই? আপনারা আমারে চিনেন, এই জন্য এই গভীর রাতে কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো, তারপরে বসে রয়েছেন। আর কেউ বলি ভোর চিনি না জায়গা নাকি? এরে যুবক, আল্লাহর আগে চিনেন, আল্লাহর ভালোবাসা মহাব্বত ঢোকান। নেকির প্রতিযোগিতা করা লাগবে আমাদের, গুনার প্রতিযোগিতা ছেড়ে দিতে হবে। ওষুধ খায় আমি খাবো, ও বিল্ডিং দেয় আমি বিল্ডিং দিব না, না। আল্লাহ কোরআনে বলে, এ বান্দারা, কাফের বেদিনদের বিল্ডিং দেইখা নাচ দিও না।
মনটা খারাপ করিও না। আরে গরিব, গরিব হয়েছো, মনটা খারাপ করো না। এই গরিবেরা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো কষ্ট করে করে যদি চলে, ওই বড় লোকের আগে 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এবার নড়াইলের মানুষ যুবকরা টুর তো দিবেন, জান্নাতের টিকিট কয়জন পাইছিল দুনিয়ায়? জান্নাতের টিকিট কয়জন পাইছিল? একজন বলে পাইছিল। জান্নাতের টিকিট 10 জন পাইছিল। কয়জন? হ্যাঁ, হাত উঁচু করে দেখান তো সবাই, হাত উঁচু করে দেখান। আপনি উঁচু করেন। কয়জন? 10 জন। মনে থাকবে তো? আল্লাহ কবুল করুক, আমিন। 10 জন সাহাবা একরামদের আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছিল। সর্বপ্রথম নাম কি? জোরে খান। যাক, মাশাআল্লাহ, আপনারা তো ভালোভাবেই কইছেন। ঢাকা এক জায়গা বয়ানে গেছিলাম, এক মুরব্বী পাশে বসা, তা আমি বললাম হ্যাঁ জান্নাতের 10 জন সাহাবা একরাম জান্নাতের টিকিট পেয়েছিল। প্রথম নাম্বার কে? এনে মুরব্বী কয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি কয়? আয়েশা। মুরব্বী বাবা ভুল কয়ে ফেলাইছিল। তো হযরতে আবু বকর জান্নাতের প্রথম টিকিট পান্নেওয়ালা। আমার নবীর সাথে থাইকা থাইকা আমার নবীরে কলিজা দিয়ে ভালোবেসে বেসে আল্লাহর হুকুম মাইনা মায়না নবীর তরিকা অনুযায়ী চলে চলে আল্লাহ খুশি হইয়া ওই জাহেলিয়াতের বড়ওয়ারাদের যুগ পার করিয়া স্বর্ণের মানুষ বানাইল। আল্লাহ কয় ও সাহাবারা রে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবা একরামদের প্রতি বড় খুশি, আর সাহাবা একরাম আল্লাহর প্রতি খুশি। আল্লাহ কয় ও সাহাবারা রে, আমি আল্লাহ খুশি হইয়া 10 জন সাহাবা একরামদেরকে আমি দুনিয়ায় জান্নাতের টিকিট দিয়ে দিলাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाहु अकबर, चिल्लाया। আল্লাহ বলেন যারা জান্নাতের টিকিট পায় এদের কি কোনো চিন্তা আসেনি? কথা কয় না। আমরা তো জান্নাতের টিকিট পাইছি আর চিন্তা নাই, এজন্য নামাজ পড়ি না। হ্যাঁ, জান্নাতের টিকিট পাইছি আমরা এজন্য আম্মা জান পর্দা করি না। সামনে রমজান আসতেছে, রমজানের রোজা রাখি না। জান্নাতের টিকিট পাই ফেলাইছি। কি উপায় হবে আমাকে আল্লাহই জানে। কি উপায় হবে আমার কবরে, কেমনে থাকব একা একা কবরে। ও আল্লাহর বান্দারা, সাহাবা একরামেরা নেকির প্রতিযোগিতা করতেন, আর আমরা করি গুনার প্রতিযোগিতা। আজ থেকে আমরা গুনার প্রতিযোগিতা করব না, নেকির প্রতিযোগিতা করব। কে আগে জুমার নামাজ আদায় করতে যাবে? আমি আগে যাব, আমি আগে জুমার নামাজে যাব। না না, আমি সবার পিছনে যাই, সবাই যাক, আমি মাস্টার মানুষ, একটু পিছনেই যাই। হে হলো আমাদের খাসলাত। ও আল্লাহর বান্দারা,